আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? প্লিজ ডোন্ট টক টু ইচ আদার, কিপ সাইলেন্ট। হোয়াট ডিড ইউ স্টাডি ইন দ্য লাস্ট ক্লাস? ইন আওয়ার লাস্ট ক্লাস আমরা পড়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের ইউজ। ইয়েস অর নো? প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা কীভাবে লেখার মধ্যে, রিটেনের মধ্যে আমরা ইউজ করতে পারি, পড়েছিলাম কি না? এবং তোমরা কিছু পেরেছো, কেউ পারোনি, বুঝতে পারছো? তো আমাদের প্রথম কোশ্চেনটা কী ছিল? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, এটা ছিল, তাই না? কী ছিল? রাইট 5 sentences, write 5 sentences about your daily routine, এটাই তো ছিল। write 5 sentences about your daily routine, that was our topic। বলেছিলাম 5টা সেন্টেন্সকে লেখার জন্য তোমাদেরকে, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিটে লেখার জন্য কোন টেন্সে? ইউ আর নট প্রেজেন্ট ইন আওয়ার ক্লাস, ইউ অ্যাবসেন্টেড ফ্রম, ইউ আর অ্যাবসেন্ট। তো আমরা বলেছিলাম যে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে লেখার জন্য বলেছিলাম কি না? আর ইয়েস অর নো? ইয়েস। তো অনেকে লিখতে পেরেছে, অনেকে বুঝতে পারো না। তো বেসিক্যালি আমরা লিখি কিভাবে? তো এই যে টপিকগুলি দেওয়া হয়েছে তোমাদের রিটেন ইংলিশকে ডেভেলপ করার জন্য, কি ইংলিশকে? যা যা পড়ব সেই টপিকের উপরে তোমাদের রিটেন ইংলিশের চর্চা হবে, বুঝতে পারছো? টেন্স পড়ছি, তো 3টা জিনিস আমরা আলোচনা করব। প্রথমত এটা আলোচনা করব, এটাকে ইউজ করে আমরা কীভাবে স্পিক করতে পারবো, কি স্পিক। তারপরে এটাকে আমরা গ্রামার, তোমাদের যে এক্সামে গ্রামার আসে এটার মধ্যে আমরা কীভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে? ডোন্ট টক গার্লস। প্রথমত আমরা কি শিখবো? স্পিক করতে পারবো। এই গ্রামারটাকে আমরা কীভাবে তোমাদের এক্সামে, গ্রামারকে আমরা গ্রামার ইন এক্সামের মধ্যে আমরা কীভাবে এটাকে ইউজ করব। ধরো হাঁটু যাও, হাত লাগবে, আমরা গ্রামারকে কীভাবে এক্সাম, ধরো তুমি ক্লাস 3-তে পড়ো, কেউ 5-এ পড়ো, কেউ 8-এ পড়ো, কেউ 9-এ পড়ো সাপোজ। তো বিভিন্ন এক্সামে গ্রামার থেকে কোশ্চেন আসে কি না? তো এটা আমরা ডেভেলপ করব। কি করব রে ভাই? ডেভেলপ করব। আর কি ডেভেলপ করব আমরা এখানে? কম্প্রিহেনশন। ধরো তোমাদের পরীক্ষা হলে একটা কম্প্রিহেনশন দিয়ে দিল, কি দিল? এটা প্যাসেজ দেওয়া হলো। এখন তো আচ্ছা ছোটো ক্লাসে পড়ো, তো এটা তোমাদের জন্য ইজি। ওকে, যখন 10-এ উঠবে, 12-এ উঠবে, ইট মাইট বিকাম লিটল বিট টাফ। এবং ডিফারেন্ট ওয়ার্ডস সম্পর্কে জানা থাকতে হবে। ওয়ার্ডস মানে ভোকাবুলারি, কি ভোকাবুলারি সম্পর্কে জানতে হবে, কি ভোকাবুলারি মানে কি? স্টক অফ ওয়ার্ডস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কারণ মুখস্থ তো কোনো লাভ হবে না ওইখানে গিয়ে। 11-12-এ যখন উঠবে, 10-এ উঠবে, তো মুখস্থ করে লাভ হবে না। তোমাকে ফাউন্ডেশনটা শক্ত এখন থেকে বানাতে হবে। আর গেটিং মাই পয়েন্ট? একটা ইংলিশ আমরা শিখি স্পোকেন ইংলিশের জন্য, শুধু স্পিক করছি। আরেকটা হচ্ছে কি গ্রামারকে শেখার জন্য এক্সামে থাকে। গ্রামার আমরা কেন শিখি? কম্প্রিহেনশনকে বোঝার জন্য। ধরো এক্সামে একটা প্যাসেজ দিয়ে দিল, তো প্যাসেজটাকে বোঝার জন্য আমার গ্রামার জানা থাকতে হবে, প্লাস ভোকাবুলারি জানা থাকতে হবে। দুটো জিনিস শক্ত হতে হবে। আর কিসের জন্য পড়ি? ইংলিশকে লেখার জন্য। সারা জীবন তো এক্সামও দেবো না, সারা জীবন আমি কম্প্রিহেনশনও ডেভেলপ করবো না। আমরা নিউজ পেপারও পড়বো, ইংলিশে পড়তে পারি, বাংলাতে পড়তে পারি, মারাঠি পড়তে পারি, যে কোনো ল্যাঙ্গুয়েজে পড়ে না গেলে আমাদের কী লাগবো? আমাদের লিখতেও লাগতে পারে। কী লাগতে পারে ভাই? তোমাদের অনেকে লেটার রাইটিং আছে, এসে রাইটিং আছে, নোটিশ রাইটিং আছে, ইমেল রাইটিং আছে, তোমাদের প্যারাগ্রাফ রাইটিং আছে। আবার প্যারাগ্রাফ রাইটিং আজকাল কীভাবে দেয়? একটা ডাটা দিয়ে দেয়, পাইচার্ট দিয়ে দেবে, এরকম একটা সার্কেল দিয়ে একটা ডাটা দিয়ে দেবে, বা একটা বারগ্রাফ দিয়ে দেবে, একটা মানে একটা লাইন গ্রাফ দিয়ে দেবে, দিয়ে বলবে এটাকে অ্যানালাইজ করো, এটাকে এক্সপ্লেন করো। তো তার জন্য আমাদের কি চাই? আমাদের চাই প্রথমত আমাদের গ্রামারের বেসিক ফাউন্ডেশন শক্ত হওয়া চাই। আমাদের কম্প্রিহেনশনকে বুঝতে হবে, মানে একটা লিখিত কিছু আছে ইংলিশে, এটা পরে যাতে আমরা নিজের থেকে বুঝতে পারি।
তার জন্য আমাদের গ্রামারও দরকার, আমরা ভোকাবুলারি জানতে হবে। ওয়ার্ড না জানা থাকলে তুমি মনে হয় গ্রামার তো ভালো জানো কিন্তু ওয়ার্ড জানো না, তাহলে হবে? তাহলে হবে না, তাহলে আবার লুজ করে যাবে এখানে। আরেকটা কী জায়গা দরকার, একটা হচ্ছে রিটেনের ক্যাপাসিটি, রিটেন ইংলিশ। কি ইংলিশ? রিটেন ইংলিশ। ঠিক আছে, বুঝতে পারছো কি না? তো এগুলোর উপরে আমি কাজ করছি। তো আমরা আপাতত স্পিকিং তো আমি ডেলি করাচ্ছি কম বেশি, কনভারসেশন কী করাচ্ছি? কনভারসেশন। গ্রামারও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করছি যাতে করে তোমরা গ্রামারটা বুঝতে পারো। এবং ধীরে ধীরে করে আমরা এখানে আসিনি এখনও, এটা আসতে একটা সময় লাগবে। এখন আমরা কি রিটেনটা, এই তিনটা জিনিসকে আমরা নিয়ে চলছি। তো রিটেনকে ডেভেলপ করতে গেলে আমরা পড়ছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিটকে ইউজ করে স্পিক করছি, গ্রামার তো পড়ছি, তো রিটেনটাও সাথে সাথে ডেভেলপ করতে হবে। তো এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। ঠিক আছে, ডেইলি রুটিন। যেমন আমি ডেইলি রুটিন সম্পর্কে কী লিখবো? যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, কি আমি সকালবেলা ঘুম থেকে উঠি, এটা আমার একটা ডেইলি রুটিন হতে পারে কি না? আমি প্রত্যেকদিন ব্রাশ করি, এটা আমার কী হতে পারে? একটা ডেইলি রুটিন হতে পারে। আমি প্রত্যেকদিন কোচিং সেন্টারে যাই, এটা আমার একটা ডেইলি রুটিন হতে পারে। আমি নিজেও একজনকে শেখাই প্লাস নিজেও শিখি, এটা একটা ডেইলি রুটিন হতে পারে। আমি প্রত্যেক দিন রাত্র 12টার আগে আমি ঘুমোতে যাই, তো এটা আমার একটা ডেইলি রুটিন হতে পারে কি না? ডেইলি রুটিন তোমার। এবার এই ডেইলি রুটিনকে বলা হয়েছে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লেখার জন্য। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিটে। তো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কয়টা পড়েছিলাম মনে আছে তোমাদের? সাবজেক্ট প্লাস V1 অবলিক কী পড়েছিলাম? V5 প্লাস এই স্ট্রাকচারটা পড়েছিলাম কি না? পড়েছিলাম তো। এবং এই স্ট্রাকচারটা পড়তে গিয়ে আমি বলেছিলাম আয়ের সাথে কী বসে? ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ইউর সাথে কী বসে? ভার্বের ফার্স্ট ফর্ম বসে। উইর সাথে কী বসে? ভার্বের ফার্স্ট ফর্ম বসে। দের সাথে কী বসে? ভার্বের ফার্স্ট ফর্ম বসে। বলেছিলাম কি না? আর হিয়ার সাথে কী বসে ভাই? ফিফথ ফর্ম বসে। শিয়ের সাথে ফিফথ ফর্ম, আর যে কোনো নামের সাথে ফিফথ ফর্ম বসবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। আর কী কী স্ট্রাকচার পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে মনে আছে তোমাদের? প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা একটা স্ট্রাকচার পড়েছিলাম, সাবজেক্ট থাকবে প্লাস ইজ এম আর থাকবে প্লাস কমপ্লিমেন্ট থাকবে, এই স্ট্রাকচারটা পড়েছিলাম। আর ইয়েস অর নো? তো এখানের মধ্যে আমি বলেছিলাম আয়ের সাথে কী বসে? এম। ইউর সাথে কী বসবে? আর। উইর সাথে কী বসবে? আর। দের সাথে কী বসবে? আর। উই সিয়ের সাথে ইজ, সিয়ের সাথে ইজ, আর যে কোনো নামের সাথে ইজ। যেমন আই এম এ ডক্টর, ইউ আর এ ডক্টর, হতে পারে কি না? হ্যাঁ, তো এখানে মনে রাখতে হবে যে কমপ্লিমেন্ট হয় নাউন হতে পারে, আর কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। বলেছিলাম কি না? যেমন আই এম এ ডক্টর, ডক্টরটা এখানে কি নাউন, আর আমি যদি বলি আই অ্যাম অনেস্ট, এটা কি হবে? অ্যাডজেক্টিভ। তো এটা পড়েছিলাম, এগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর কি কি আছে প্রেজেন্ট ইনডিফিনিটে? আরেকটা স্ট্রাকচার পড়েছিলাম, থার্ড স্ট্রাকচার যেটা পড়েছিলাম। আচ্ছা, আমি কেন বলছি এগুলি? কারণ তোমরা যে এত কিছু পড়ো বাড়িতে, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি একটা সাবজেক্ট আছে, বায়োলজি একটা সাবজেক্ট আছে সায়েন্সের মধ্যে, তোমাদের হিস্ট্রি একটা টপিক আছে, জিওগ্রাফি একটা টপিক আছে, সিভিক্স একটা টপিক আছে, তোমাদের ইংলিশ একটা টপিক আছে, বেঙ্গলি একটা টপিক আছে। এখন তোমাদের সায়েন্স বইয়ের মধ্যে যা যা লেখা আছে, হিস্ট্রি বইয়ের মধ্যে যা যা লেখা আছে, জিওগ্রাফি বইয়ের মধ্যে যা যা লেখা আছে, সবগুলি কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিটে। যখন তোমরা নিউজ পেপার পড়বে, পাস্টেও লেখা থাকতে পারে, ফিউচারেও লেখা থাকতে পারে, অন্য টেন্সেও লেখা থাকতে পারে, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে ম্যাক্সিমাম কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট, না 95% তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই লেখা। তার জন্য আমাদের কোন জিনিসটা বুঝতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আরেকটা স্ট্রাকচার পড়েছিলাম, কি বলতে পারবে কেউ? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস অবজেক্ট, পড়েছিলাম কি না? এটার মধ্যে বলেছিলাম আয়ের সাথে কি বসে? হ্যাভ। ইউর সাথে কি বসে? হ্যাভ। উইর সাথে কি বসবে? হ্যাভ। দের সাথে কি বসবে? হ্যাভ। ইয়ের সাথে হ্যাজ। শিয়ের সাথে হ্যাজ। আর যে কোনো নামের সাথে কি বসবে?
হ্যাঁ বলেছিলাম কি না, যেমন আমার একটা গাড়ি আছে তাহলে কি হবে, আই হ্যাভ এ কার। তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। আমাদের একটা গাড়ি আছে, উই হ্যাভ এ কার। समझ में आ रहा है? আরে হ্যাঁ কি নেই? হ্যাঁ, এখন আমরা ধীরে ধীরে করে কোশ্চেনটাতে যাব। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। তো এখানে আমি V1 V5 লিখেছি কি না? তো V1 V5 বলতে আমরা কি বুঝি, ভার্বের ফর্ম। কি বুঝি রে? তো ভার্বের ফর্ম কয়টা আছে আমরা পড়েছিলাম, মনে আছে? 5টা ফর্ম। কয়টা? 5টা। একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, একটা V3, V4, আর একটা হচ্ছে V5। তো টোটাল কয়টা ফর্ম হলো রে ভাই? 5টা ফর্ম, তাই না? এই যে V1 যে ফর্মটাকে আমরা কি বলি, প্রেজেন্ট। আর V5 ফর্মটাকে আমরা বলছি কি, প্রেজেন্ট। ঠিক আছে, এই দুইটা ফর্মই আছে প্রেজেন্টের। কিসের? প্রেজেন্টের। আর V2 ফর্মটাকে আমরা বলছি কি, পাস্ট। আপাতত এগুলি লিখছি না, দরকার নেই। আপাতত আমরা আলোচনা করছি কি নিয়ে, V1 নিয়ে আর V5 নিয়ে। তো V1 আর V5 যে ফর্মটা হচ্ছে প্রেজেন্টের ফর্ম। কিসের ফর্ম? প্রেজেন্টের ফর্ম। তো আমি ওকে পরে বলছি। প্লে সেকেন্ড ফর্ম কি হবে? প্লেড। প্লে, এটা সেকেন্ড ফর্ম কি হবে? প্লেড। থার্ড ফর্ম কি হবে? প্লেড। ফোর্থ ফর্ম প্লেইং। আর ফিফথ ফর্ম প্লেজ। এই যে প্লে আর এই যে প্লেজ লিখেছি, দুটোটা কি ফর্ম? প্রেজেন্টের ফর্ম। কি ফর্ম? প্রেজেন্টের ফর্ম। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছ? যেমন আমি যদি বলি আমি খেলি, তাহলে আই প্লে। আমি খেলি মানে কি, আই প্লে। আমি কি খেলি? ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট। তাহলে এবার আয়ের সাথে কি বসে? V1, আই প্লে ক্রিকেট। ইউর সাথে কি হবে? এদিকে দেখো, ইউর সাথে কি হবে? ইউ প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। V1 বসবে। আর হিয়ের সাথে কি বসবে? হি প্লে না প্লেস? হ্যাঁ, হি প্লেস ক্রিকেট, শি প্লেস ক্রিকেট, রাম প্লেস ক্রিকেট। এখন এটা ম্যান্ডেটরি না যে আই প্লে ক্রিকেট এভরিডে লাগাবো কি লাগাবো না, এটাই ম্যান্ডেটরি না এভরিডে ওয়ার্ডটা। আই প্লে ক্রিকেট মানে আমি কি খেলি, ডেলিও খেলতে পারি, মাঝে মধ্যেও খেলতে পারি। আই প্লে ক্রিকেট, বুঝতে পারছো? এখন আমাকে প্রশ্নটা বলা হয়েছিল, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেলি রুটিন। আমার ডেলি রুটিন সম্পর্কে লিখতে বলেছে। তো আমি কীভাবে লিখবো? হাউ টু রাইট 5 সেন্টেন্সেস ইউজিং। তো আমি যদি বলি আমি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠি, এটা লিখতে পারি না? তাহলে আমি সকালে উঠি ইংরেজি কী হবে? আচ্ছা আমাকে বলো, এটা ওয়েক অর্থ কি? সকালে ঘুম থেকে উঠা। এটার ফিফথ ফর্ম কী হবে? ওয়েকস হবে। বুঝতে পারছো কি না? তাহলে আমি উঠি ইংরেজি কী হবে? আই আপ, ওয়েক আপ। সকালে উঠি ভোরবেলায়, তাই আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, আই ওয়েক আপ আর্লি মানে ভোরবেলা, আর্লি ইন দ্য মর্নিং বসে। মর্নিংয়ের ক্ষেত্রে ইন দ্য মর্নিং, আফটারনুনের ক্ষেত্রে ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। বুঝতে পারছো? এটা মনে রাখবা। আর নুনের ক্ষেত্রে বসবে অ্যাট নুন। কী হবে? অ্যাট নুন, অ্যাট নাইট। বাট বাদবাকি ক্ষেত্রে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। তাহলে আই ওয়েক আপ আর্লি ইন দ্য, আমি বুঝতে পারছো কি না? বুঝতে পারছো? ধীরে ধীরে বুঝো কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো আয়ের পরে আমি এখানে কী লিখছি? ভার্বের ফার্স্ট ফর্ম লিখেছি। কী লিখেছি? আয়ের পরে ভার্বের ফার্স্ট ফর্ম লিখেছি। কেন লিখেছি? কারণ এই কাজটা আমি ডেইলি করি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। বোঝা গেছে এতটুকু ম্যাম? সেকেন্ড লেখো, আই ব্রাশ মাই টিথ। লেখো আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক এ বাথ। আমি কেন করাচ্ছি? কারণ ইম্পর্ট্যান্ট আছে। আমি ইচ্ছা করে এই ক্লাসটা করাচ্ছি, আমি করাতাম না হলে। কারণ অনেক ছেলেরা আছে, সবাই তো ইকুয়াল না। অনেকে তাড়াতাড়ি বুঝতে পারে, অনেকে তাড়াতাড়ি বুঝতে পারে না। তার জন্য আমি এটাকে করা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম আর করাবো না। তাহলে এখানে দেখো, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আই ব্রাশ মাই টিথ, আমি সকালে ব্রাশ করি। দেখো আয়ের পরে কি আছে এখানে? এই আয়ের পরে এখানে ব্রাশটা কী আছে? ভার্বের ফার্স্ট ফর্ম। তো ব্রাশ, আর এটার ফিফথ ফর্ম কী হবে বলো? ব্রাশেস হবে। কী হবে? ব্রাশেস। তাহলে আয়ের সাথে কি বসবো? V1 বসবো। সবাই সমান না তো, আমাকে ভেঙে ভেঙে পড়াতে হবে। আই ব্রাশ মাই টিথ, বোঝা গেছে কি না? আর ইয়েস অর নো? অ্যান্ড, আচ্ছা এখানে বলো টেকটা কী? তা
এই কথা বলবে না, ব্যাগ পড়লে পরে ফালে রাখো নিচে, কিছু হবে না। ওর ব্যাগ পড়েছে, তোমাদের এত চিন্তা তোমার নেই, রাখো এটা তোমার পিছনে রাখো, পড়লে পরে যাক, পরে চিন্তা করবা, ব্যাগ বুক পরে উঠাতে পারবে। এখানে দেখো আই ব্রাশ মাই টিথ। আচ্ছা এখানে টেকটা কি বলো, এটা কি ভার্ব না অন্য কিছু বলো? ভার্ব, ভেরি গুড। আচ্ছা এই টেকের সাবজেক্ট কোনটা? এটা সাবজেক্ট কোনটা হবে? আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক এ বাথ। তো টেকের সাবজেক্ট কোনটা এখানে? আই, ভেরি গুড। কইবা আই হচ্ছে এখানে সাবজেক্ট। আই ব্রাশ মাই টিথ মানে আমি ব্রাশও করি, আবার কি করি, স্নান করি। তো আই টেক এ বাথ, তো টেক যে ওয়ার্ডটা এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম। এটা কোনটাকে দেখে আমি লিখেছি? আইকে দেখে। কোনটাকে দেখে? আইকে দেখে। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক, তো দুটোটার মধ্যে দেখো V1 ইউজ করেছি কি না? ওকে, আইটা লেখো। নেক্সট লেখো আই গো টু মাই কোচিং ইনস্টিটিউট এভরিডে। লেখো আই গো টু মাই কোচিং ইনস্টিটিউট এভরিডে। আই গো টু মাই কোচিং ইনস্টিটিউট এভরিডে লেখো। আচ্ছা এখানে দেখো তো, আমি যাই, গো তো কি যাওয়া, তো গো হচ্ছে ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম। এটা সেকেন্ড ফর্ম কি হবে? ওয়েন্ট। আর এটা ফিফথ ফর্ম কি হবে? গোজ। তাহলে আমি আয়ের সাথে কোন ফর্মটা ইউজ করব? V1টা ইউজ করবো। আয়ের সাথে কোনটা ইউজ করব? V1। তাহলে আই গো হবে না আই গোজ হবে? আই গো, আমি যাই। কই যাই? কোথায় যাই? কোচিং সেন্টারে। আই গো টু কোচিং সেন্টার। কবে কবে যাই? ডেইলি। তাহলে আই গো টু কোচিং সেন্টার ডেইলি। বুঝতে পারছো? তাহলে এখানে আয়ের সাথে কি বসছে? ভার্বের ফার্স্ট ফর্ম। বোঝা গেছে? আচ্ছা আমি যদি বলি সে যায়, সে প্রতিদিন তার কোচিং সেন্টারে যায়, তাহলে হি, বা মেয়েদের ক্ষেত্রে কি হবে? শি। গো হবে না গোজ হবে? গোজ। শি বা হি গোজ টু, হ্যাঁ হি হলে হিজ হবে, আর শি হলে হার হবে। আমি আপাতত হিজই লিখছি, হিজ কোচিং ইনস্টিটিউট এভরিডে। বুঝতে পারছো কি না? আচ্ছা আমি যদি বলতাম দে হলে কি হবে? তারা যায়। দে গো হবে না গোজ হবে? গো। উই হলে কি হবে? উই গো। समझ में आ रहा है? हाँ, ইউ হলে কি হবে? ইউ গো হবে না গোজ হবে? তারা কোচিং সেন্টারে ডেলি যায়। দে গো টু দেয়ার কোচিং সেন্টার হবে, কি হবে? দে গো টু দেয়ার, THEIR, দেয়ার কোচিং সেন্টার ডেইলি। উই গো টু আওয়ার কোচিং সেন্টার হবে, কি হবে? উই গো টু আওয়ার কোচিং সেন্টার। ইউ গো টু ইউর কোচিং সেন্টার ডেইলি। ঠিক আছে, বুঝতে পারছো? এতটুকু মধ্যে বোঝা গেছে কিনা? আর কী কী কাজ করি আমরা? 5টা সেন্টেন্স বলেছে, আমরা 4টা লিখলাম। আর কী কাজ করি? আচ্ছা প্রতিদিন আমরা নতুন নতুন জিনিস শিখি কি না? লেখো আই লার্ন, লিখতে পারি। লেখো আই লার্ন নিউ থিংস। আই লার্ন নিউ থিংস। হ্যাঁ, আই লার্ন মেনি লিখতে পারো, একটা কথা ইচ্ছা করলে। আই লার্ন মেনি নিউ থিংস। ঠিক আছে, আই লার্ন মেনি নিউ থিংস। তো এখানে দেখো আয়ের সাথে কি লিখেছি? ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো লার্ন, লার্ন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এটা সেকেন্ড ফর্ম কি হবে? লার্নড। আর ফিফথ ফর্ম লার্নস। তাহলে আই লার্নড বা লার্নটাও হইতে পারে, LEARNT হইতে পারে, ইডিও লাগাইতে পারে, ইচ্ছা, অসুবিধা নাই। তাহলে আমি প্রতিদিন শিখি, তাহলে কি হবে? আই লার্ন। সে শিখে কি হবে? হি লার্ন হবে না লার্নস হবে? হ্যাঁ, ভেরি গুড। লেখো হি লার্নস মেনি নিউ থিংস। হিও হতে পারে, শিও হতে পারে। হি লার্ন হবে না, হি লার্নস মেনি নিউ থিংস। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, লিখতে পারো, অসুবিধা নেই। বুঝতে পারছো তো? দেখো এগুলি তোমরা নিজেরা লিখতে পারো। আমি কোনটা শেখানোর চেষ্টা করছি এটা বুঝো। আমি শেখানোর চেষ্টা করছি V1 আর V5টা। এগুলো তো তুমি বানাতে পারো, আমি বানাতে পারি। আই ক্যান রাইট a lot of sentences within fraction of second. You can also write. The fact is that we are not here for writing this thing. We are here to understand and when and how
we use V1 and V5 in which case? That's the our main priority to come here, to have come here. What are you getting it? বুঝতে পারছো কি না? বুঝতে পারছো তো? ভেরি গুড। নেক্সট আমরা লাস্ট একটা সেন্টেন্স লিখবো। লেখো লেখো I go to bed, I go to bed, I go to bed, I go to bed at night, at night after finishing my work, after finishing my work. I go to bed at night. আমি তো বললাম নাইটের আগে কি বসে? এট বসে। I go to bed at night after finishing my work. বুঝতে পারছো তো? দেখো এখানে আয়ের সাথে কি বসছে? V1। তাহলে আমি বলেছিলাম কি আয়ের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটে কি বসবে? V1। समझ में आया? বুঝতে পেরেছো? I go to bed, I go to bed। আর আমি যদি বলি সে যায়, হি এর ক্ষেত্রে কি হবে বলো তো? হি গো হবে না গোজ হবে? হি গোজ। শি এর ক্ষেত্রে কি হবে? গোজ। রামের ক্ষেত্রে কি হবে? রাম গোজ টু বেড। বুঝতে পারছো? ভেরি গুড। এখন আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন বলি, তোমরা নিজেরাও চেষ্টা করবা। লেখো ডেসক্রাইব হোয়াট ইউর ফাদার ডাজ এভরিডে। লেখো কোশ্চেনটা, হোয়াট ডাজ, ডেসক্রাইব হোয়াট ইউর ফাদার। আমি একটা কোশ্চেন লিখছি তোমাদের জন্য। লেখো ডেসক্রাইব, ডেসক্রাইব হোয়াট ইয়োর ফাদার ডাজ এভরিডে। লেখো। তোমরা ইচ্ছা করলে আমি যে শিখিয়েছিলাম না অ্যাডভার্ব অফ টাইম, এভরিডে, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ারসলি পড়িয়েছিলাম না, এগুলো ইউজ করতে পারো। হ্যাঁ, ডেসক্রাইব হোয়াট ইয়োর ফাদার ডাজ এভরিডে। লেখো তো নিজের হাত থেকে 1-2 লাইন। নিজের হাত থেকে লেখো তো এটা, ডেসক্রাইব হোয়াট ইয়োর ফাদার ডাজ এভরিডে। আচ্ছা আমি যদি বাংলাতে বলি তোমরা বলতে লিখতে পারবে তো? আচ্ছা আমি বলি তোমরা লেখো একটা, তোমরা তো নিজেরা পারবেই আমি জানি। বলো, লেখো যে আমার বাবা প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠেন। আমার বাবা প্রতিদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেন। লেখো। ঘুম থেকে ওঠা মানে হচ্ছে কি গেটস আপ বা ওয়েকস আপ, ঠিক আছে? লেখো। গেটস আপ আর ওয়েকসের মধ্যে একটু ডিফারেন্স আছে। ওয়েকস আপ মানে যে চোখটা খুললো, কি চোখটা খুলছে মানে ওয়েকস আপ, আর যে খাট থেকে নেমে গেলে এটাকে বলেছে গেটস আপ। বুঝতে পারছো? হ্যাঁ, কী লিখেছো বলো? ভেরি গুড। লেখো মাই ফাদার ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। যারা যারা লিখুনি লেখো। তাহলে যেহেতু আমার বাবা, সেক্ষেত্রে ওয়েক আপ হবে না ওয়েকস আপ হবে রে? ওয়েকস আপ। লেখো মাই ফাদার। আজকে বুঝতে পারছিস তো তোমরা? লেখো মাই ফাদার